মেয়েটি রাস্তার ওপর একটি বিচ্ছু নিয়ে ঘুরতে থাকে। হঠাৎ তখন দুইজন ছেলে এসে মেয়েটিকে ঘিরে ফেলে। ছেলেগুলো মেয়েটিকে দেয়ালের সাথে জোরে ধাক্কা মারে এবং মেয়েটির হাত থেকে বিচ্ছুটি বের হয়ে রাস্তায় চলে যায়। তখন একটি ছেলে সাইকেল নিয়ে আসে এবং বিচ্ছুটিকে পিষে দেয়। পরের দিন মেয়েটি বিচ্ছুটির কবরের পাশে বসে থাকে। মেয়েটি তখন প্রতিজ্ঞা করে যে সে সব খারাপ মানুষদের থেকে প্রতিশোধ নেবে। একদিন মেয়েটি তার স্কুলে যায়। মেয়েটি তখন একটি বাক্স খুলে এবং দেখে যে তার ভাই ওই বক্সের মধ্যে বাঁধা অবস্থায় আছে। মেয়েটি রেগে গিয়ে তার ভাইয়ের মুখ থেকে আপেলটি বের করে নেয় এবং জিজ্ঞেস করে এটা কে করেছে, কিন্তু তার ভাই ভয় পেয়ে কিছুই বলতে পারে না। যখনই মেয়েটি রশিটি খুলে দেয় তখনই মেয়েটি যেন শরীরে বৈদ্যুতিক শক প্রবাহিত হয় এবং সে তার ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা দেখতে পায়। এটা ছিল মেয়েটির অতীতের জিনিস দেখার শক্তি। সবকিছু দেখার পর মেয়েটি আবার জ্ঞান ফিরে পায়। তখন মেয়েটি প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত থাকে। বদমাশ ছেলেগুলো পুলে সাঁতার কাটতে থাকে। মেয়েটি যখন পুলের সামনে আসে তখন বদমাশ ছেলেগুলো আবার মেয়েটিকে নিয়ে তামাশা করতে শুরু করে, কিন্তু মেয়েটি চুপ থাকে। মেয়েটি তখন পানির মধ্যে একটি ব্যাগ ছুড়ে দেয়। হঠাৎ সেই ব্যাগ থেকে পিরানহা মাছ বের হয়ে আসে এবং সোজা ছেলেগুলোর দিকে ছুটে যায়। মেয়েটি শুধুই নীরবভাবে দেখতে থাকে। ছেলেগুলো পুলের কিনারে দৌড়ে চলে যায়, কিন্তু মাছগুলো তাদের পিছু নিতে শুরু করে। মেয়েটি তখন হাসতে থাকে কারণ তার পরিকল্পনা পূর্ণ হতে দেখছে। এই দুর্ঘটনার পর মেয়েটিকে সাইকোলজিস্টের কাছে পাঠানো হয় যাতে তার চিকিৎসা করা হয়, কিন্তু মেয়েটির মনে তো অন্য কিছু থাকে। মেয়েটি তখন ওয়াশরুমে যাওয়ার অজুহাত দেখিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে জানালা খুলে ছাদে উঠে পাইপ ধরে নিচে নেমে যায়। প্রিন্সিপালের মনোযোগ বিভ্রান্ত হওয়ার কারণে মেয়েটি সেখান থেকে বের হয়ে যায়। তারপর মেয়েটি একটি ক্যাফেতে বসে থাকে এবং সেখানে কিছু অদ্ভুত কাপড় পরা তিনজন ছেলে আসে। তারা মেয়েটির কাছে সিট খালি করতে বলে এবং তাকে বিরক্ত করতে থাকে। মেয়েটি তখন উঠে দাঁড়ায়। একটি ছেলে পেছন থেকে মেয়েটিকে আক্রমণ করতে আসে, কিন্তু মেয়েটি এক ঘুষি মেরে তাকে সরাসরি মাটিতে ফেলে দেয়। মেয়েটি তিনটি ছেলের সাথে একসাথে লড়াই করতে থাকে এবং মাত্র 10 সেকেন্ডে সবাইকে মাটিতে ফেলে দেয়। ঠিক সেই সময় প্রিন্সিপাল এসে মেয়েটিকে ফিরিয়ে নিয়ে যায়। পরবর্তীতে মেয়েটিকে স্কুল থেকে বের করে দেয়া হয়। মেয়েটির বাবা মা তখন বাধ্য হয়ে তাকে একটি ম্যাজিক স্কুলে পাঠায়। ওই রাতেই স্কুলে একটি ফেস্টিভ্যাল পার্টি থাকে। মেয়েটি তখন মনে হয় এটাই পালানোর একমাত্র সুযোগ। মেয়েটি দ্রুত বের হয়ে যায়, কিন্তু হঠাৎ একটি ক্লাসমেটের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। মেয়েটির সুপার পাওয়ার তখন আবার সক্রিয় হয়ে যায়। মেয়েটি দেখে যে স্কুলে আগুন লেগেছে এবং সব শিশু রক্তে ভিজে গিয়েছে। মেয়েটি দৌড়ে তার ক্লাসরুমের কাছে চলে যায়, কিন্তু ক্লাসমেট হাসতে শুরু করে। এই প্রথম মেয়েটি কিছুই বুঝতে পারে না। ক্লাসমেট তার হাতের ইশারা দিয়ে মেয়েটিকে একটি গাছের সাথে আটকে দেয়। তারপর ছেলেটি জানতে পারে যে তার পুরো পরিবার ভবিষ্যৎ দেখতে পারে এবং ছেলেটি দেখে যে মেয়েটি এই স্কুল ধ্বংস করবে। কিন্তু যখন ছেলেটি মেয়েটিকে মারতে যায় তখন হঠাৎ একটি দানব সেখানে উপস্থিত হয় এবং দানবটি সেই ছেলেটিকে ছুঁড়ে ফেলে দেয়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।